বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা বছর 15 প্রীতম দালাল 30 জুন থেকে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র। বাড়ি থেকে সাইকেল নিয়ে সাইকেল সারানোর নাম করে বেরিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি। ছেলের খোঁজ না পেয়ে হিঙ্গলগঞ্জ থানায় প্রীতমের বাবা ও মা নিখোঁজ ডায়েরি করেন। এর ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত ওই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় প্রীতমের পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, গায়ের রং ফর্সা। দশম শ্রেণীর ছাত্র প্রীতম দালালের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো গ্রামবাসীদের মনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ও এবার ওর কাছে 1 টাকাও ছিল না। জানি না কিভাবে ও টাকা পেয়েছে, বলতে পারি না। ও গিয়ে কখন গিয়েছে সেটা আপনি কখন জানতে পারলেন চলে গেছে? 10টার সময় যখন ও চলে যায় লিকটা সারাই করতে, তখন আমি বলছি 12টা 1টা বেজে যাচ্ছে, ও বাড়ি আসছে না কেন। তাই এবার আমার ওই ঘোষপাড়ায় হাবুর কাছে বলা আছে যে ও যখনই যাবে লিক হলে সারাই করতে পারবো টাকাটা। হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজেছি এবং রাতে আমরা গিয়েছিলাম, আমি আমার বড় খোকা টোকা আমার ছেলেটেলে সবাই গিয়েছিলাম। গিয়ে মামার বাড়িতেও নেই, মাসিদের কাছে ফোন করছি, বলছে ওখানে নেই। থানায় কি দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, থানায় করেছি। কি চাইছেন এখন আপনার ছেলে? আমার ছেলেকে আমি এখন ফিরে চাইতে চাইছি। কি নাম হবে? আমার ছেলের নাম প্রীতম দালাল। কিসে পড়তো? ও ক্লাস 10-এ। আপনার নাম? আমার নাম অনিতা দালাল। কোথায় বাড়ি? পথের দাবি, হিঙ্গলগঞ্জ পথের দাবি বাড়ি। ওর বাবার নাম লেট পরিমল দালাল। কোনো ব্যক্তি যদি প্রীতমের সন্ধান পান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন 9932320777 অথবা 9635043384। প্রীতম দালাল সে আমাদেরই বন্ধু, একসঙ্গে খেলাধুলা করতাম, একই স্কুলে পড়তাম। এখন সে হারিয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে আমাদের। কি চাইছেন এখন? আমি চাইছি আমাদের বন্ধু যেন আগের মতো অবস্থায় ফিরে আসুক আমাদের কাছে, তাই চাই আমি। স্ক্যান দেওয়া নাম্বারে যদি দেখতে পান ওই নাম্বারে ফোন করে দেবেন। দ্বারস্থ হয়েছে পরিবার থানায়? হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছে। কি নাম তোমার? আমার নাম অনুপম ঘোষ। কি বকাবকি করেছিলে? না, আমি একটু বকেছিলাম। ওই যে আগের দিন খেলা ছিল, সেই দিনকে আমি একটু রাতে ওকে বকেছিলাম, একটা লাঠির বাড়িও মেরেছিলাম। আমি বলছি তুই পড়তে বসলি না, কোথাও গেলে আমাকে তো বলে যেতে হয়, এই বলেছি। বলে ওর দাদাকে বলেছি তুই একটু ধরতো, ওকে আমি তো পারি না। ও ছুটে চলে গেল। তারপরে ও আবার ওই টাইগার্স ক্লাবে খেলা দেখতে গেল। আমরা চারিদিকে খুঁজলাম, আমি, আমার বড়দা, আমার কাকা শ্বশুরের ছেলে, খুঁজে টুজে নিয়ে এসে ক্লাবে বসে টিভি দেখছিল। তারপরে ওকে বাড়িতে নিয়ে এসে আমরা ওর জ্যাঠারা বুঝিয়েছে, আবার ওর জ্যাঠা নিজের কাছে রেখেছিল। এবার সকালবেলা ঘুম থেকে ওর জ্যাঠু ডেকে দিল, পায়খানা বাথরুমে গিয়েছে, ব্রাশ ট্রাশ করেছে। ও একটা আমার দোকানে বসেছিল, আমি যেই দোকানে যাই সেখানে তখন পেট্রোল পাম্পে বসে। পেট্রোল পাম্পের ওখান থেকে একটা খবরের কাগজ কিনেছে। খবরের কাগজ কিনে ও বাড়ি এসেছে। বাড়ি এসে নাকি ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পরে একটা নতুন আমি ওকে স্যুট কিনে দিই 200 টাকা দিয়ে। সেই স্যুটটা পরেছে, কালো স্যুট, আর একটা কালো হাফাতা গেঞ্জি। আর পরে পায়ে ভলেনি দিয়েছে, বোরলিং দিয়েছে। ও দাদা দেখেছে, ও দাদা ভাবছে কি ও ভাই পড়তে যাবে, 10টার সময় পড়া আছে মিঠুন স্যারের কাছে। এইবার কি করলো,